হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার সেই পাকিস্তানি আনার গাছটির কাছে। যে আনারগুলো দিয়ে গত ১ সপ্তাহ আগে আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে আমার এই আনারগুলা ছত্রাকে আক্রমণ করেছে। উম আপনাদের কাছে সহযোগিতা চেয়েছিলাম যে কোন ধরনের ওষুধ দিলে এই সমস্যা থেকে উত্তরণের উপায় খুঁজে পাবো। এই যে দেখতে পাচ্ছেন কি একটা বিশ্রী অবস্থা। এরকম ফুল থেকে পচন ধরে আস্তে, আস্তে ফলটা পচে যাচ্ছে এবং ঝরে পড়ে যাচ্ছে। তো অনেকেই অনেক মতামত দিয়েছেন। তার ভিতর থেকে আমার কাছে সবচাইতে ভালো মতামত মনে হয়েছে, এক ভাই, বাগানি ভাই আমাকে পরামর্শ দিয়েছিলেন যে ম্যানসার স্প্রে করে দিতে। আমি ভাইয়ের কথা মতো ম্যানসার স্প্রে করে দিয়েছিলাম। তো বৃষ্টির কারণে সেটা হয়তো ১ দিন পরেই ধুয়ে গেছে। এটা বোঝা যাচ্ছে না যে আমি স্প্রে করে দিয়েছি। আর যে আক্রান্ত ফলগুলো আমি এভাবে ফুলগুলোকে ভেঙে দিয়েছি যে এই আক্রান্তটা এখানেই শেষ হয়ে যায় কিনা। তো মনে হচ্ছে কিছুটা কাজ হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে ওষুধটা মনে হচ্ছে ধুয়ে গেছে। খুবই ঝড় বৃষ্টি হয়েছিল। এজন্য ওষুধের চিহ্নমাত্র নেই। আমরা সবাই জানি যে ম্যানসার পাউডার জাতীয়। তো এটা হয়তো ধুয়ে গেছে, আবার খুব তাড়াতাড়ি ২-১ দিনের ভিতরে স্প্রে করে দিব। তা না হলে সবগুলো ফলই ঝরে পড়ে যাবে। তো এই গাছে ২৫ থেকে ২৬ টা কাউন্ট করেছিলাম যে ফল টিকে আছে। তারপর ওই যে নতুন, নতুন ফল আসছে। এই ফুলগুলো ফলে পরিণত হচ্ছে। এই যে এগুলা সবই নতুন। তো এটা পাকিস্তানি জাত। আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে ৬০ থেকে ৭০% স্ত্রী ফুল আমি এই গাছে পেয়েছি। তো তার বেশিরভাগই ফল সেট হয়। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে পড়ে যাচ্ছে ফলগুলো। পোকা এবং ছত্রাকের কারণে। তো অনেকগুলো ফলই পড়ে গেছে। তারপরে ম্যানসার দিয়েছি। দেখা যাক এগুলা টেকে কিনা। ফলগুলো মোটামুটি আস্তে, আস্তে বড় হচ্ছে। কিন্তু সমস্যা এখন একটাই, সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ। তো আমার এই গাছটি বালির উপরে রোপণ করা। আর এছাড়াও এই গাছটি বাদেও আমার কাছে আরো ১৮ থেকে ১৯ টি জাত সংগ্রহ রয়েছে। সে সবগুলো জাতি বা টবে রোপণ করা। শুধু এই একটা গাছই আপনার মাটিতে রোপণ করা। এই দেখতে পাচ্ছেন নতুন, নতুন ফুলগুলো সবই ফলে পরিণত হচ্ছে। এগুলো সবই স্ত্রী ফুল। তো আশা করি আরো কিছু ফল সেট হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার গাছটি বেশ ঝোপালো। নতুন, নতুন ফলে গাছটি পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো গাইস, ম্যানসার দিয়েছি, মোটামুটি ভাবে মনে হচ্ছে আপাতত কাজ হয়েছে। ছত্রাকের আক্রমণটা একটু কম। নতুন কোনো আক্রমণ দেখা যাচ্ছে না এবং পুরনগুলোই মোটামুটি ভাবে স্টপ হয়ে গিয়েছে। তো ম্যানসারের চেয়েও কোনো কড়া ডোজ আছে কিনা কারো জানা থাকলে অবশ্যই জানাবেন, সেটাও এপ্লাই করে দেব। আসলে এই রোগটা ঠেকাইতে না পারলে সব কষ্টই বরবাদ হয়ে যাবে। তো গাইস, আমি যেহেতু নতুন, তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে, মূল্যবান পরামর্শ দিয়ে সবসময় আমাকে সহযোগিতা করবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।